সম্মানিত এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং এমপিওভুক্ত কলেজের শিক্ষকদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সহকর্মীবৃন্দ, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ এবং সুন্দর মঙ্গলময় অবস্থান রয়েছেন। সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা জানেন আমরা মাধ্যমিক সেক্টরের এমপিওভুক্ত মাধ্যমিক সেক্টরে যারা চাকরিরত রয়েছি শিক্ষক এবং কর্মচারী হিসেবে প্রত্যেকে আমরা বৈষম্যের শিকার সরকারি কলেজ বা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের তুলনায়। তো সেই হিসেবে এমনকি আমরা আমাদের বেতন যেটা বেতন ভাতা এটাও আমরা ঠিক সময়ে পাচ্ছি না বেশ কয়েক মাস ধরে। ইএফটির যে মূলা দেখিয়ে আমাদের সময় খোয়ানো হচ্ছে বিভিন্ন অজুহাতে যে আমরা বেতন পাচ্ছি না। বিভিন্ন ভুল ভ্রান্তির সমস্যা দেখিয়ে আমাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে। তো সম্মানিত সহকর্মীবৃন্দ, এর মাঝেও আমাদের একটা সুখবর রয়েছে। সেই সুখবরটা হলো আজকে ৩,৭৬,০৯১ জন শিক্ষক কর্মচারীর যে মার্চ মাসের বেতন এটা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সেই সাথে বৈশাখী ভাতারও প্রস্তাব মন্ত্রণালয়ে পৌঁছে গিয়েছে। তো আশা করছি মন্ত্রণালয় যত দ্রুত এই প্রস্তাবে অনুমোদন দেবে তত দ্রুতই আমরা বেতন ভাতা পেতে পারি। হতে পারে এটা আগামী সপ্তাহেই আমরা বেতন ভাতাটি তুলতে পারি। যতটা দ্রুত সম্ভব আমরা চাইবো যে আমাদের বেতন ভাতাটা যেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায় ইএফটির মাধ্যমে। কারণ শিক্ষকরা খুবই অনাহারে, অর্ধাহারে এবং বৈষম্যের মাঝে দিয়ে দিন অতিবাহিত করছে। আমরা কেউই চাই না এই বৈষম্যের মাঝে থাকতে। আমরাও শিক্ষা একজন কারিগর, জাতির কারিগর। আমরা শিক্ষা নিয়ে কাজ করি, ছাত্রদের নিয়ে কাজ করি। তাই একটা জাতির যদি সুষ্ঠুভাবে উন্নতির দিকে ধাবিত হতে হয়, শিক্ষার কিন্তু বিকল্প নেই। আর সেই শিক্ষার নার্সিং কিন্তু আমরা করছি। অথচ আমাদের দিকে গুরুত্ব সহকারে তাকানো হয় না। আশা করছি সরকার মহোদয় বৈষম্যগুলো দূর করবেন অতি দ্রুতই। আর আমরা এই প্রস্তাবও পেয়েছি যে আগামী ঈদুল আজহার আগে আমরা কিছু সুযোগ সুবিধা পেতে যাচ্ছি, অর্থাৎ বাড়ি ভাড়া, তারপরে রয়েছে আপনার উৎসব ভাতা এবং যে বিনোদন ভাতা নামেও একটি ভাতা দেওয়ার জন্য আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা বলে গেছেন। এখন দেখা যাক, আল্লাহ ভরসা কতটুকু সেগুলো বাস্তবায়ন হয়। তবে এইটুকুই সুখবর যে আমাদের মার্চ মাসের বেতনটা হয়তোবা আমরা ২০ তারিখের আগে পেতে পারি এবার। অন্তত ১ মাস হয়তো যাবে না। এটা কনফার্ম করে বলা যায়। কারণ এবার অন্তত ১০ তারিখের মধ্যে প্রস্তাব পাঠিয়েছে। অন্যান্য বার ২৮, ২৯, ২৯, ৩০ তারিখেও আমরা আবেদন পেয়েছি। যেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক এবং লজ্জাজনক যে আমরা পরিবারের কাছে বলতে পারি না যে আমাদের এখনো ১০ তারিখ পেরিয়ে গেছে, ১৫ তারিখ পেরিয়ে গেছে, ২০ তারিখ পেরিয়ে গেছে যে আমরা বেতন পাইনি। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এটা চাই না। সরকার মহোদয় আমাদের দিকে সদয় দৃষ্টি দেবেন বলে আমরা প্রত্যাশা করছি। সেই কামনা করেই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।